শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস শুভাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক অনেক ভালোবাসা স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছে। আমি একটু শরীরটা অসুস্থ ছিল, কিন্তু এখন মোটামুটি সুস্থ আছে। আর আজ হচ্ছে শুক্রবার। তো এই দেখো, এই যে আমি আর আমার বর এখন দুজন মিলে যাচ্ছি পরোটা কিনতে। সকালবেলা টিফিন, আজকে আমার বরের ছুটি, তাই জন্য আজকে আমি 8টা অবধি ঘুমিয়েছি, জানো তো। 8টা অবধি ঘুমিয়েছি, আগে কিন্তু 5:30টার সময় ঘুমতে উঠে যায়, আজকে আর 8টা অবধি ঘুমিয়েছি। এখন যাচ্ছি আমি আর আমার বর পেটাই পরোটা কিনতে আমাদের এই সামনের দোকানটাতে। চল আগে কিনে নিয়ে আসি। তো এই দেখো, এই হচ্ছে কি পরোটা, বেশ পেটাই পরোটা। আর এই হচ্ছে তরকারি। গেছিলাম তো এইটা আনতে, আর গেছিলাম সাথে ছাতাও ঠিক করতে। দেখো ছাতাটা ভেঙে গেছে, তো দেখি ছাতার দোকানের লোকটা বসেনি। তো যাই হোক, তো আজকে আমাদের সকাল টিফিন হচ্ছে পেটাই পরোটা আর তরকারি। আমি কোনদিনও খাইনি, জানো তুই ফার্স্ট টাইম খেয়েছি। আমাকে আমার বাবা বলে নাকি খেতে নাকি খুব সুন্দর হয়, কিন্তু আমি কোনোদিনই খাইনি। আজকে খাবার এই দেখো, সকালবেলায় চা আর বিস্কুট খেয়েছি। তো আগের দিনকে দেখো এই বিস্কুটটা কিনে নিয়ে এসেছি। পুরো দেখ, আমার বর প্যাকেট এটা পুরো খোলা রেখেছিল, হাওয়া ঢুকে নরম হয়ে যাবে। কি গরম আছে, ঝুলে মেলাচ্ছে। আর এই দেখো, কালকে আমাদের ওই পাড়ার দোকান থেকে তো আমি জিনিসপত্র নিই, মাল নিই। তো এই চাল এনেছিলাম 2 কিলো, এই একটা রাজামেরির বিস্কুটের প্যাকেট, আর এই দেখো ইমামি এই তেলটা নিয়েছি। এই যে পুরো একদম কৌটো ধরে, এই সরি বোতল ধরে নিয়ে এসেছি। কারণ কুচকুচ করে আনতে গেলে না আমার মনে হয় যেন বেশি টাকা যায়, ওই জন্য আমি একেবারে এইটা কিনে এনেছি। চাল, বিস্কুট আর এই তেল কিনে এনেছি। আর এই দেখো আমার বড় এখন পরোটা ছিটছে। একটু জোরে বলা। সেলাই থাকে, থাকে তো চারদিক দিয়ে শুধু মারে তো। নাও নাও, খাও খাও, টেস্ট করো। তুমি টেস্ট করো। আমি যে পেটা পোড়াটা খেয়েছিলাম কোথায় জানো? কোথায়? গেছিলাম সেই দাইঘাটে রাজা, সেই সময় ভালো হয়েছে। তো দেখো, তখন যে তোমাদের সকালে আমি আমার খাওয়াটা দেখালাম, ব্রেকফাস্টটা, তারপর একদম শুয়ে চলে এসেছি মোমো নিয়ে চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলায়। আমি কোনো রকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি ওই তখন খাবার দেখানোর পর থেকে। তার কারণটা তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই ভিডিওটা শুক্র শনি দুদিন মিলিয়ে আমার মানে ব্লগটা হয়েছে। কেন হয়েছে আমি সেটাও বলছি। অ্যাকচুয়ালি কী বলতো, শুক্রবার দিন সকালবেলা খাওয়ার পর থেকেই, মানে সকালবেলায় খেয়ে, মানে আমি খেতেও পারিনি, 1 থেকে 2 গাল খেয়েছি পরোটাটা। খাওয়ার পর থেকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হওয়া শুরু করে দেয়। তো দেখো, আমাদের মোমোটা খাওয়া হয়ে গেছে। আর এখন এই মোমোটা নিয়েছি ছোটো মাদের জন্য, একেবারে পেটের মধ্যে ঢেলেই নিয়ে যাচ্ছে আমার বর। আর এই যে স্যুপ বোলটা দেখছো সামনা করে, যে মেলাটা হয় না সামনা করে, এই বাটিটা আমি 10 টাকাতে কিনেছিলাম। বেশ সুন্দর হয়েছে বলো বাটিগুলো? হ্যাঁ, স্যুপ বোল। আর এর মধ্যে ভেজ, তো 5টা ভেজ ছিল। তো ছোটো মা আর কাকা খায় না, চিকেন খায় না, কিন্তু লাবদি খায়, ওই জন্য আমরা আমাদের থেকে একটা ওর মধ্যে দিয়ে দিতে বলেছিলাম যখন আমরা দোকান থেকে এনেছিলাম তখন, যেহেতু 5টা ওই জন্য। এই দেখো এখন 6টা হয়ে গেলো, ওরা যেহেতু 3জন, 5টা কীরকম একটা কোন হিসাবে হবে, ওই জন্য একটা আমাদের থেকে বলেছিলাম ওর মধ্যে দিয়ে দাও। ওই যে চিকেন, ওইটা গোল গোলগুলো হচ্ছে গোল গোলগুলো কি ভেজ, আর এই লম্বাটা হচ্ছে চিকেন। চাটনিটা ঢেলো না, চাটনিটা এমনি রেখে দাও। হ্যাঁ, সাজিয়ে ভেবে রেখে দাও। ঠিক আছে, দেখো আমার বড় কত সুন্দর সাজিয়ে দিতে পারে। এবার এই প্লেটটা ধরে ওপরে ঢাকা দিতে হবে, দিয়ে নিয়ে যাব ছোটো মার বাড়িতে। আমরা একা খাই না, কিন্তু সকালবেলা তোমাদের দেখানো হয়নি, ছোটো মারা দই পেতেছিল, সেই দইটা আমাদের জন্য রেখে দিয়েছিল। 2 দিন তো বাড়ি ছিলাম না, তো আজকে আমাদের সেই দইটা দিয়েছে সকালবেলায়, আমরা গেছিলাম খেতে। ওই যে নিচে দেখো আছে ফাইবারের যে প্লেটগুলো আছে না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। ওটা ছাড়া ঢাকনা হবে না। তো আমরা যা খাই ছোটো মাকে দিয়ে খাই, ছোটো মারা যা খায় আমাদেরকে দিয়ে খাই, বুঝেছো? আর এইটা পেতে নিয়েছে, তার কারণ হচ্ছে এর আগের দিন একবার মোমো এনেছিলাম, সেম এই চাদরটাই পাতা ছিল, আর আমার বর পুরো স্যুপটা ফেলে দিয়েছিল বলে আজকে আমি এটা পেতে নিয়েছি। তুমিই ফেলেছিলে স্যুপটা, আবার ওটা দেখো, একটা নিলে আর একটা ফেললো, দেখো কেমন তাহলে মাথাটা গরম হয়। কেন, যেটা পরে গেছিলে সেটাই পরে যাও, ওটা আবার গুছিয়ে রাখো। নাও পড়ো, ঠিক আছে চলো আগে যাই, ছোটো মাকে আগে গিয়ে দিয়ে আসি। তো শুক্রবার দিন আমি অতটুকুনি ব্লগ শ্যুট করতে পেরেছি, আর করতে পারিনি, কারণ বললাম ওই যে আমার প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ,
করা শুরু করে দিয়েছিল। শ্বাসকষ্ট হচ্ছিল গরমের জন্য, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা এটাই হচ্ছিল বলে আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজ হচ্ছে শনিবার, তো সেই ভিডিওটাই আমি আবার স্টার্ট করছি। তো আজ হচ্ছে শনিবার। তো দেখো এখানে করব আলু পটলের তরকারি, আর হচ্ছে গিয়ে তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে এক রকমের তরকারি করব, আর করব চাটনি। কারণ জানো চাটনিটা খেতে কম বেশি তোমরা সবাই জানো যে আমার ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। তা আলুটা ভাজা হচ্ছিলো, তো আলু ভাজাটা আমি নামিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে মশলা। আর জানো তো আগের দিন বাজারে গেছি, কিন্তু কি বলবো, টমেটো আনতে একদম ভুলে গেছি। তো ওই জন্য টমেটো নেই, ওই জন্য সস দিয়ে করে নিচ্ছি। আর এই দেখো আমি এখন চলে যাচ্ছি ভাতের ফ্যান ফেলতে। এটা আমার দেওয়ার কথা ছিল রবিবার দিন, কিন্তু এটা রবিবার দিন দিতে পারিনি, আমি আজকে দিচ্ছি সোমবার দিন দেবো। তার কারণ হচ্ছে রবিবার দিন আমি অসুস্থ থাকার কারণে আমি কোনো রকম মানে কোনো ব্লগও শুট করতে পারিনি, ভিডিও এডিট করে উঠতে পারিনি। প্রচণ্ড মাথা যন্ত্রণা, গা হাত পা ব্যথা, বমি হচ্ছিল, জ্বর আসছিল, ওই জন্য ভিডিওটা মানে এডিট করতে পারিনি। তো 2-3 দিন না দেওয়ার জন্য ব্লগ আই এম সো সরি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো এখানে দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করেছি, এই যে আমের চাটনি, আর এই যে কিছুক্ষণ আগে থাকলাম না আলু পটলের তরকারি আর ভাত। এটা কিন্তু আমার বরের টিফিনের ভাত, তো আমি বেড়ে নিয়েছি আর এভাবে দেখাচ্ছি। আর জানো তো চাটনিটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। শুধু একা আমার না, জানো তো আমার বরেরও ভীষণ ভালো লেগেছিল। আর এই যে ঝিঙে আলু এই তরকারিটা আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। প্রথমে ভাবছিলাম কেমন হবে না হবে, তারপর দেখলাম যে না ভালো হয়েছে। আর আমি তো ঝিঙে খাই না, তো ঝিঙেগুলো আমার বর নিয়েছে, আর বাদ বাকি কয়েকটা আলু আমার জন্য রেখে দিয়েছিল। তো দেখো এদিকে আমার বর চলে গেছে, আমি চলে এসেছি এখানে মানে ঘরটা পরিষ্কার করতে। আর আজকের শরীরটা সুস্থ থাকার কারণে আমি ব্লগটা শ্যুট করতে পেরেছি। কিন্তু ওই যে বললাম রবিবার দিন ব্লগটা দেওয়ার কথা ছিল, কিন্তু রবিবার দিনে প্রচণ্ড অসুস্থ থাকার কারণে আমি আর ব্লগটা মানে এডিট করে উঠতে পারিনি। তো দেখো এইদিকে চলে এসেছি আমি নাকি করতে বিছানার যে মানে বালিশের কভারগুলো আছে না, কভারগুলো চেঞ্জ করতে। যে বালিশটা আমার বর মাথায় দেয় সেই বালিশটাতে প্রচণ্ড পরিমাণে নোংরা হয়, কারণ আমার বর তো মাথায় তেল দেয়, ওই জন্য। আর দেখো এখন ঠিক 9:30 কি 10:45 মতন বাজে। ক্যামেরাতে এক এক সময় একটু বেশি ফোকাস নিচ্ছে, এক এক সময় একটু কম ফোকাস নিচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে কিন্তু বৃষ্টি। আর জানো তো আমার একটা ছোট্ট থেকে মানে ছোটোবেলা থেকে একটা শখ ছিল এরকম বিছানার মধ্যে বসে আর জানালা থেকে এরকম বৃষ্টি দেখবো, বেশ হালকা হালকা হাওয়া আসবে, ভীষণ সুন্দর লাগছিলো। হালকা হালকা ছিটছিটও আসছিলো বৃষ্টির, প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছিলো। টিনের ঘরেও কিন্তু আমি আমার এই স্বপ্নটা মানে এই শখটা ইচ্ছাটা পূরণ করতে পেরেছি, এটা আমার ভীষণ আনন্দ লেগেছে। এই যে জানালার পাশেই একদম তোমার আমার বিছানা, আর যে জায়গাটাতে আমি বসেছি সেই জায়গাটাই আমার জায়গা, ওখানটাতেই আমি শুই। তো এই দেখো জানালা থেকে তোমাদের একটুখানি আবহাওয়াটা দেখালাম, বৃষ্টি পড়ছে, ভীষণ ভালো লাগছে। আর এই যে এদিকে যে প্লাস্টিকটা দেওয়ার কারণে দেখো আমার দরজাটাও ভিজছে না, আর আমার চৌকাঠটাও ভিজছে না, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, জলও ঢুকছে না। আমার বর বেশ বুদ্ধি করে এই জিনিসটা বেশ করে দিয়ে ভীষণ ভালো করেছে গো, এই জিনিসগুলো যে করে দিয়েছে। কারণ দেখো আমাদের হাতে তো সবসময় টাকা থাকে না যে ছটফট করে সব কিছু করে নেবো, ওই জন্য। আর বৃষ্টিটা কিন্তু বেশ ভালো জোরেই হচ্ছে। তো দেখো সকালের টিফিন হচ্ছে আলুর চচ্চড়ি, আর হচ্ছে এই এই হচ্ছে রুটি, আর সাথে নিয়েছি পেঁয়াজ, আর এই যে রুটি। তো মায়ের সাথে কথা বলতে বলতে রুটি আর আলু চচ্চড়িটা করে ফেলেছি একদম, আবার একদম বলতে পারো একদম ঝটপট এই আলুর তরকারি আর এই রুটিটা করে ফেলেছি। তো চলো আজকে সকালের খাবারটা খেয়ে নিই, আর পরে দেখা হচ্ছে। তোমরা তো দেখলেই আমি টিফিন করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এদিকে তোমার শোকেস গোছাতে, কারণ আমার শোকেসটা তো সাদা। তো ওই জন্য ওই বাড়ি থেকে জানো তো জামা ষষ্ঠীতে আমার মাকে একটা শাড়ি গিফট করেছি, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর আমার মা আমার বরকে একটা জামা গিফট করেছে, সেটাও দেখানো হয়নি। কোনো একদিন মনে করে তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওই যে জামার যেই প্লাস্টিকগুলো থাকে না, সেই প্লাস্টিকগুলো আমি নিয়ে এসেছি কি না কেন, এই যে তোমার কি বলে শোকেসের যে নিচের যে জিনিসগুলো থাকে সাদা, ওইগুলোতে একদম নোংরা হয়ে যাচ্ছে, ওই জন্য পাতবো বলে ভাবলাম যে মানে এটা পাতার আগে এই যে দেখো নিচে যে নোংরাগুলো রয়েছে, ভাবলাম এইগুলোকে ডোলে ডোলে একটা ভেজা ন্যাকড়াতে তুলে দিই। তো সেটাই করছি, এই দেখো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর এই কটা দিন আমার শরীর খারাপের জন্য 2 দিনের ব্লগ আমি একসাথে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো ডলেই যাচ্ছি, সিঁদুর উঠছে না, কিন্তু তাও দেখবে সাদার মধ্যে না নোংরা লাগলে যেন সেটা উঠতেই চায় না। একবার দেখো এটার অবস্থাটা দেখেছো কি কতটা পরিমাণে নোংরা হয়ে গেছে। তো এটা নাড়াচ্ছি তো ঢকঢক করে নড়ছে, আমি ভাবছি ওপরের তোমার এই যে টিভিটা না পড়ে যায়, ওপরে যে টিভিটা রয়েছে টিভিটা না পড়ে যায়, দেখেছো কতটা পরিমাণে নড়ছে। তো চলো এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করাচ্ছে না, আগেটা মুছে নিই। তো তোমরা তো দেখলেই যে ওপরটা ভালো মতন পরিষ্কার করে মুছে নিয়ে ওপরটা পেতে দিয়েছি। তো এবার নিচটাও পেতে দিচ্ছি, এই যে নিচের যে মানে ইয়েটা আছে
এই কাচের বাটি ফাটি যেইগুলোতে থাকে সেটাও আমি ভালো মতন মানে পুছে একদম এই দেখো প্লাস্টিক দিয়ে দিয়েছি। এই দেখো সাদা, এটা আমার অনেক দিন আগে করা উচিত ছিল, কিন্তু এখন কি করব, নোংরা হয়ে যাওয়ার পর আমার মানে এই জিনিসটা করলাম, মাথায় বুদ্ধি এলো। ওই যে একটা কথাই আছে না, লোকে বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, একদম ঠিক গো বন্ধুরা। আমারও কিন্তু সেম জিনিসটা হয়েছে, নোংরা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি এই প্লাস্টিকগুলো পাতার সিদ্ধান্ত নিয়েছি। এটা অবশ্যই আমি অনেকটা বড় ভুল করে ফেলেছি, এটা একটু আগে করলে হয়তো এতটা নোংরা হতো না। আর এই যে এখনো দু সাইডগুলো এই দুটো বাকি রয়েছে, আমার প্লাস্টিক শেষ হয়ে গেছিলো, তো মায়ের কাছ থেকে প্লাস্টিক নিয়ে এসে আবার করে নেব। তো দেখো সুন্দর মতন সব কিছু করে নিয়ে একদম শোকেস একদম পরিষ্কার করে নিয়ে মুছে মাছে নিয়ে একদম নোংরা একদম ক্লিন করে নিয়ে চলে এসেছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে। কারণ এই যে এদিক ওদিকে ধুলো পড়েছে প্রচণ্ড পরিমাণে, বোঝোই, আর আমাদের তো প্লাস্টার করানো একটু তাড়াতাড়ি ধুলো হয়, ওই জন্য একেবারে ঘরটা একদম ঝাড় দিয়ে নিয়ে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে একটুখানি পুজোও দেবো। আর আমি তো প্রতিদিন, তোমরা দেখো আমি ঘর মুছতেও পারি না, তার কারণ ওই যে ওই একটাই না কেন, আমি ওই কোনো রকম মানে ঘর মুছলে আমার ওই খোয়া খোয়াগুলো উঠে যায়। আর পা দিয়ে এরকমভাবে কাজ করছি, তো প্লিজ কেউ কিছু মনে করো না, কারণ তোমরা হয়তো আশা করি সবাই আগের ব্লগটা দেখেছো যে আমার পায়ে কী হয়েছে। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে ব্লগটা কিন্তু দেখে এসো যে আমার পায়ে কী হয়েছে। আমার পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা, এখনও কিন্তু আমার পাটা সারেনি। তো কি হয়েছে পায়ে কি না হয়েছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আগের ব্লগটাকে দেখে এসো। 11টা বেজে 7 মিনিট বাকি, আর আমার অবস্থাটা একবার দেখো। দাঁড়াও এক সেকেন্ড, একবার আমার অবস্থাটা শুধু একবার দেখো। পুরো ঘেমে নিয়ে স্নান করে ফেলেছি, এত গরম লাগছে। দেখো নাইটি ফাইট একদম পুরো ভিজে গেছে, নাইটির কালার চেঞ্জ হয়ে গেছে, এত পরিমাণে গরম লাগছে। উফ বাপরে বাপ, ঘেমে ঠেমে নিয়ে একাকার হয়ে গেছে। তো তারা তোমাদের একবার দেখিয়ে দিই। এতক্ষণ দেখো ওইদিকে আমার জামা আছে, আর আমার বরের একটা গেঞ্জি আছে আর গামলার মধ্যে, আর এই যে বালতিটার মধ্যে দেখছি, বালতিটার মধ্যে সে দেখো না গ্যাস ফ্যাস মুছে দিই ন্যাকড়াগুলো, মানে নোংরা হয়ে গেছে গো, তো ওইগুলো ধুয়ে দিলাম। আর ছোটো মগটার মধ্যে রয়েছে বিউটি ব্লেন্ডার আর ব্রাশ, আর যেগুলো আমি খুব কম ইউজ করি কিন্তু নোংরা হয়েছে, তো ওইগুলো একেবারে ধুয়ে দিচ্ছি। এই যে 3টে জিনিস এখন আমাকে কাচতে হবে। আর ওই বালতির মধ্যে তো বললাম আমি গ্যাস ট্যাস মুছি যেটা দিই, সে ন্যাকড়াটা অনেকটা নোংরা হয়েছে, হাত পাত মোছা হয়, তো সেটাই রয়েছে ওর মধ্যে, ওটা কাচতে দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে হচ্ছে বালিশের কভার, জানো তো বালিশের কভারগুলো খুব নোংরা হয়েছে, দুটো বেশি নোংরা, আমার বরেরটা ঘামে আর ওইটাই যাই হোক নোংরা হয়। তো আমার ওখানে দুটো জামা রয়েছে, আর আমার বরের একটা গেঞ্জি, আর হচ্ছে তোমার বালিশের কভার রয়েছে এই। আর এদিকে দেখো ঘর ঠর মুছা একদম আমি কমপ্লিট করছি, তোমরা তো দেখলেই ঘর ঠর মুছা হয়ে গেছে, দেখো একদম সব পরিষ্কার। এই জায়গাটা শুকিয়ে গেলে পাখাটা সরিয়ে দেবো। তো চলো জল এলে তারপরে এই যে সকালবেলায় যে টিফিন করেছি সেই বাসন করেছি সেই বাসনগুলো মেজে নেবো। তখন চলো আবার পরে দেখো। তো সব যখন পরিষ্কার করছি তাহলে ঠাকুরের জায়গাটা কেন বাদ দেবো। তো চলে এলাম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে। আর দেখো আমার আধা গোপালের জায়গাটা কিন্তু ফাঁকাই রয়েছে, ওরা একবার দিদা বাড়িতে গেলে আর আসতে চায় না, কেন আসতে চায় না আমি জানি না। তো যাই হোক, ওরা এখন যদি এখানে না ভালো লাগে, ওদের যদি দিদা বাড়িতে ভালো লাগে তাহলে ওরা ওখানে থাকুক। দেখো যার যেখানে ভালো লাগে সে সেখানে থাকাটাই উচিত। আমিও জোর করে কোনোদিনও নিয়ে আসি না, আর আমি জোর করে নিয়ে আসলেও 2-3 দিনের মধ্যে চলে যাই, কেন আমি যাই না। আমার নয় খুব প্রচণ্ড শরীর খারাপ দিয়ে দেবে, যার কারণে আমি সেবা দিতে পারি না, মায়ের কাছে চলে যাই, ওদের তো ওখানে ভালো লাগে তাই। তো ভাবলাম যখন সব পরিষ্কার করছি তাহলে এই চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। তো আজকের ব্লগটা এইটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যেতে ভুলো না। 2-3 দিনের ব্লগ দিচ্ছি, একটু মানে কষ্ট করে দেখি যাই না কেন, ডিভাইস হট দেখায় বলে হয় না। তো এই বাসন টাসন মেজে নিয়ে একদম ঘেমে নিয়ে একাকার, পতাটা না টেনে দিলাম ভালো মতন, তাহলে আর অসুবিধা হবে না। এই দেখো এদিকে টেনে দিয়ে ওইদিক এদিক সব বুঝে দিয়েছি এবার। হ্যাঁ তো যাই হোক, যেটা বলছিলাম, বাসন টাসন মাছ দিকে তো একদম ঘেমে নিয়ে একাকার। আর এই দেখো তোমাদের দেখালাম যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, কেচে দিয়েছি ভালো মতন, পুরো রোদ্রে শুকিয়ে গেছে। তো হালকা হালকা ভেজাছে সেটা নেই, ঘরেই মেলে দেবো, কারণ বেশি রোদ্রে রাখলে আবার কী হবে বলতো, জিনিসটা নষ্ট হয়ে যাবে, কালারটা জ্বলে যাবে। আর তারাও একটা জিনিস দেখায় তোমাদের, তারাও হ্যাঁ এই দেখো, এই যে বিউটি ব্লেন্ডার, এটা একদম নষ্ট হয়ে গেছে, এটা নতুন বিউটি ব্লেন্ডার। আর এটা হচ্ছে আমার ব্রাশ, আছে আরও আছে, বাট আমি এই 3টে আপাতত ইউজ করি। তো এইগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো একদম শুকিয়ে গেছে, তো শোকেসে রেখে দিলাম। হয়তো কারণ বাসন মাজা কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এগুলো তুলে নিয়ে চলে এসেছি। যেগুলো হালকা হালকা ভেজে আছে সেগুলো একটু ঘরে মিলে দেবো, নাহলে কী বলো তো ওই টান রোদ্রে রাখলে না কালারটা জ্বলে যাবে, বিশেষ করে আমার নাইটির কালারটা একদম নতুন, যেহেতু নাইটিটা জ্বলে যাবে রঙটা, ওই জন্য। তো এখন আমি একটুখানি ঘুমাবো, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এই ভিডিওটা কাল থেকে চলছে, মানে শুক্রবার থেকে চলছে। তো শুক্রবার দিন আমার শরীরটা অত্যন্ত খারাপ থাকার কারণে, শ্বাসকষ্ট
গরমে কী হতো, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা থাকার কারণে আমি কোনো রকম কোনো ব্লগ আর এমনি শ্যুট করতে পারিনি। এমনকি আমি রান্নাবান্নাও করিনি। সকালবেলা রান্না করেছিলাম হচ্ছে কি যে ভাত, আর হচ্ছে কি তোমার বরবটি আলু ভাজা, ব্যাস ওইটুকুনি করেছি, আর কিচ্ছু করতে পারিনি। বিশ্বাস করো, আমার বর গিয়ে সে দই নিয়ে এলো, আমরা সেই দই দিয়ে ভাত খেয়েছি। তারপর আমি ঠিক এই কটা ভাত খেয়েছি। আর যে ভাতটা ছিল মানে অনেকটা ভাত ছিল, যেহেতু একবেলা রান্না করেছি, সেই তুলনামূলক আমরা কালকে কেউই ভাত খাইনি দুপুরবেলাটা। এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ ছিল, মানে শ্বাসকষ্ট হচ্ছিলো, মাথা যন্ত্রণা হচ্ছিলো, গা হাত পা যন্ত্রণায় ফেটে যাচ্ছিলো। তো এই ভাতগুলো ছিল। তো বিকালবেলা তোমরা দেখলে মোমো এনেছিলাম, ওই কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কিছু কিছু ক্লিপ নিইনি। আর তারপরেও মোমো খেতে যেন পেটটা ভরে দেয়। আর তারপর হচ্ছে গিয়ে খেয়েছিলাম সকালে যে ভাত ছিল সেই ভাত। তো কালকে শরীরটা খারাপ থাকার কারণে আমি কোনোরকম কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। আর ওই ব্লগের সাথে কিছু কিছুটা এই ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি, মানে দুদিনের ভিডিওটা অ্যাড করে দিলাম। তো ওই জন্যই আজকের এই ব্লগটা, আজ হচ্ছে শনিবার, শুক্র আর শনি দুদিনের ব্লগটা একসাথে যাচ্ছে। তো আজকে এই শনিবারের ব্লগটা এইটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ও হ্যাঁ, তোমরা যে আমার ব্লগে এত ভালোবাসা দিচ্ছে মানে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। মানে এত ভালোবাসা দেওয়ার জন্য। বিশেষ করে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমার ভিডিওতে এত মানে ভিউয়ার্স করবে, বা মোটামুটি যা আছে ভালো আছে, সাবস্ক্রাইবার ঠিকঠাক আছে। তো সবাইকে অনুরোধ করবো আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখো, চ্যানেলটা শেয়ার করো, আমার ভিডিওগুলো শেয়ার করো। তো চলো আজ টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ভালো ব্লগ।